প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশের অর্থনৈতিক প্রাপ্তি ও ভবিষ্যতের সম্ভাবনা পর্যালোচনায় রাজধানীর ধানমন্ডি থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন অর্থনীতির গবেষণা বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। জনাব তৌফিকুল ইসলাম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে শুরুতেই একটু জানতে চাই যে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফরে বাংলাদেশের কেমন অর্থনৈতিক প্রাপ্তি হবে বলে আপনি মনে করেন? আমার মনে হয় যে এটা তো মূল ওনার যে সফরের জায়গাটা ছিল, এটা হলো জাতিসংঘের যে সাধারণ অধিবেশন আছে সেটাই সকল যে সরকার প্রধান আছেন এটার সদস্য রাষ্ট্রের তারা এটাই যান এবং সেখানে উনি গিয়েছেন। সেইটা একটা স্বাভাবিক আমাদের যেই বৈশ্বিক পর্যায়ে যে উন্নয়ন সহযোগিতা সেটার একটা অংশ হিসেবে উনি গিয়েছেন। সার্বিকভাবে এই ধরনের জায়গায় যেটা আর একটা বড় জায়গা থাকে সেটা হলো যে দ্বিপাক্ষিক ভাবে কোনো বৈঠক এটা হয়। সেই দ্বিপাক্ষিক বৈঠকও তিনি অনেকগুলো করেছেন, এটা আমরা সবই আমরা খবরে দেখেছি এবং ওনার যে বিভিন্ন শিডিউলের ভিতরে এটা ছিল। সাধারণভাবে যদি আমাকে বলেন তো সরাসরি তো উনি আসলে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে গিয়েছেন তা না, কিন্তু এক্ষেত্রে যেটা আছে যে সেটা হলো যে আমাদের যে বিভিন্ন পক্ষীয় যেই আমাদের আন্তর্জাতিক সহযোগিতা এবং আন্তর্জাতিক যেই আমাদের সম্পর্কগুলো আছে তা সেই ক্ষেত্রেও কিছুটা হয়তো কথাবার্তা হয়েছে এখানে। ফলে আপনি যদি সরাসরি বলেন তাহলে সরাসরি এখান থেকে কোনো চুক্তি এসেছে তা না, আমি মনে করি না যে সেরকম কিছু আসছে বা সরাসরি নতুন করে কোনো সহযোগিতার কথা আলোচনা হয়েছে তা না। উনি কিন্তু বিশ্ব ব্যাংক এবং আইএমএফ কিন্তু এরই মধ্যে আর্থিক সহায়তার কথা বলেছে, সেটি আসলে বাংলাদেশের ভবিষ্যতের সম্ভাবনা পর্যালোচনায় কতটুকু ফলপ্রসূ হবে বা বাংলাদেশের ভবিষ্যতের জন্য কতটা উপকারী হবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, এটাই বলছিলাম যে ওখানে ধরেন বিশ্ব ব্যাংক বা আইএমএফ এর মতো যেগুলো বৈশ্বিক সংস্থা আছে তাদের একেবারে প্রধানদের সাথে উনি দেখা করেছেন, কথা বলেছেন, এটা ওনারা গিয়েছেন প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে। তো যেই সহযোগিতার কথা বলা হয়েছে এগুলো আগেই আলোচনার ভিতরে ছিল। এটা যে নতুন করে ওখানে ওনার সাথে দেখা করতে এসছেন ওনারা এই জন্য এটাই হয়েছে তা নয়, এই আলোচনার ভিতরে ছিল, কিন্তু সেই ব্যাপারে হয়তো সর্বোচ্চ পর্যায় থেকে টেকনিক্যাল টিম হয়তো এখানে সে কথা আগেই বলেছিলেন। বাংলাদেশের থেকে সদস্য রাষ্ট্র বিশ্ব ব্যাংক এবং আইএমএফ দুটোরই সেখানে আলোচনা হয়েছে, কিন্তু এটার তো নিঃসন্দেহে কিছুটা হয়তো এটা জোর এসেছে। তো একটা আলোচনা চলছিল, সেখানে আরো হয়তো ওনারা সর্বোচ্চ পর্যায়ে যেহেতু কথা বলেছেন এটা হয়তো আর একটু বেগবান করা এবং এটার সম্পর্কিত ত্বরান্বিত করা সেই বিষয় হয়তো এগিয়েছে। দ্বিপাক্ষিক ভাবেও তিনি বিভিন্ন বিষয় তুলেছেন। আর একটা যেটা আছে সেটা হলো আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে রোহিঙ্গা বিষয়টা তো অনেকদিন ধরে বাংলাদেশের জন্য একটা চাপের এবং সেখানে একটা আন্তর্জাতিক সহায়তা খুবই গুরুত্বপূর্ণ হয়, না হলে বাংলাদেশের জন্য একটা আর্থিক চাপের একটা বড় কারণ হয়েছে, যেটা ভূরাজনৈতিক এবং অন্যান্য বিষয়ের পাশাপাশি তো আছেই। তো যে সেখানে একটু উনি যদি এটাকে ঢাকা পূরণ ওয়াশিংটন করেছেন। সম্পর্ক নিয়ে যদি একটু বলতেন। ঢাকা ওয়াশিংটন সম্পর্কের ক্ষেত্রে নিঃসন্দেহে ওনার তো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ একেবারে আমরা যেটাকে বলি যে শীর্ষ পর্যায়ের যে দুজন নেতা আমাদের এখান থেকে প্রধান উপদেষ্টা ওনাদের প্রেসিডেন্ট, এটা তো আলোচনা হয়েছে। সুতরাং এটা সবসময় একটা পলিটিক্যাল সিগন্যাল হিসেবে ভালো হয়, একটা ইন্ডিকেশন পাওয়া যায় এবং ফলে যেটা হয় যে দুই দেশের ভিতরে যারা অন্য পক্ষীয়রা আছেন তারা বিভিন্ন বিষয়ে তখন একটা সর্বোচ্চ পর্যায়ে থেকে যখন একটা ব্লেসিং থাকে এটা এগিয়ে নেওয়াটা সহজ হয়। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের অনেকগুলো দিক আছে, একটা দিক তো বাণিজ্যের দিক এবং আমরা দীর্ঘদিন ধরে এটাকে আলাপ করছি, শুল্কমুক্ত বাজারের বিষয় রয়েছে এখানে, আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সহযোগিতার বিষয় রয়েছে, আর্থিকভাবেও তারা বিভিন্ন ঋণ এবং যে গ্র্যান্ট আছেন এটা দেন, সেই ব্যাপারে আলোচনা এসছে এবং সার্বিকভাবে আমি মনে করি যে এটা যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র খুবই গুরুত্বপূর্ণ বৈশ্বিক নেতা, তাদের সাথে সম্পর্ক এটা গুরুত্বপূর্ণ হবে। ফলে সেই দিক থেকেও আমার মনে হয় যে অর্থনৈতিক একটা নতুন দ্বার উন্মোচন হবে। কিছু কিছু নতুন জায়গায় বাংলাদেশ সহযোগিতা চেয়েছে, এই কথা আমরা শুনেছি। জয়েন্ট স্টেটমেন্ট গুলো পরিষ্কার ভাবে আসলে হয়তো আমরা আরো ভালো করে বুঝতে ভালোভাবে পারবো যে জানতে পারবো। জি, জনাব তৌফিকুল ইসলাম খান, আপনাকে অনেক ধন্যবাদ বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরার জন্য।